দর্শক, সিলেট নগরীর মদিনা মার্কেট যে নর্থ ইস্ট পেট্রোল পাম্পটি রয়েছে সেই পেট্রোল পাম্পে একটু আগে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এখন পর্যন্ত 4 জন অগ্নিদগ্ধ হয়েছেন এবং এখন পর্যন্ত তাদেরকে সিলেটের এমএজি উসমানী মেডিকেলের যে বার্ন ইউনিট আছে সেখানে পাঠানো হয়েছে। এখন এবং এখানে গাড়ির স্ট্যান্ডের সিএনজি ড্রাইভার কিছু, এমনকি আমার সেলম্যান টেলম্যান অত্র এলাকার যারা ছিল সবাই সহযোগিতা করার কারণে আগুনটা নিয়ন্ত্রণে আনতে পারছে। কি হয়েছিল আমাদেরকে যদি একটু বলতেন? এটা রাস্তার ড্রেনের কাজের ওইখানে ড্রিল মেশিন চালানোর থেকে আগুনের সূত্রপাত। সেখান থেকে আগুনটা সরাসরি চলে গেছে আমার পেট্রোলের ট্যাঙ্কিতে। আর কিছু বলার সুযোগ নাই, তার মধ্যেই আগুনটা ধাউ ধাউ করে বেড়ে গেছে। হ্যাঁ, মোটরসাইকেলও ছিল, এখানে তেলের ট্যাঙ্কার ছিল, ট্যাঙ্কারেও আগুন ধরছে, তেলের ট্যাঙ্কিতেও আগুন ধরছে। কয়েকজন মানুষ আহত হয়েছে। আমাদের পাম্পের স্টাফ আছে, কিছু আছে ওই ড্রেনের সিটি কর্পোরেশনের কর্মচারী। 4 জন 5 জন সঠিক বলতে পারতেছি না, আমি কিছুক্ষণ গেলে বলতে পারবো, এখনো সঠিক জানতে পারিনি। একটু আগে আমরা যেমনটি খবর পেয়েছি যে সিলেট নগরীর যে মদিনা মার্কেট রয়েছে, নর্থ ইস্ট সিএনজি যে পেট্রোল পাম্পটি রয়েছে সেই পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে। আমরা বিস্তারিত জানবো আসলে কিভাবে সেই অগ্নিকাণ্ডটি হয়েছে। মানে এটা ট্রাক আসছে আর কি, ওই ট্রাকটা আসে এখানে মানে তেল ভরতে চাইছে আর কি, আর তার পাইপের মধ্যে সংযোগ দেওয়ার পরে তেল ভরতে গিয়ে পাইপের মধ্যে আগুন লাগিয়ে গেছে। আর আগুনটা লাগিয়ে পাইপ বেয়ে বেয়ে আগুনটা গেছে তার মানে ট্রাকের এই যে তার মানে চাকার মধ্যে চলে গেছে। চাকার মধ্যে চলে যাওয়ার পরে চাকা ফুটতে ফুটতে উপরের দিকে আগুন উঠতেছে। ইতিমধ্যে সব চতুর্দিক থেকে মানুষও দৌড়াদৌড়ি করে আসছে আর কি আগুন দূর থেকে দেখে। এরপরে আমিও দৌড়ে আসলাম, দৌড়ে আসার পরে দেখি মানে আগুন দাউ দাউ করে চলতেছে। আমার ধারণা হইলো যে হয়তো বা তেলে যদি মানে পেট্রোল পাম্পে যদি আগুন পেয়ে যায় তাহলে পেট্রোল পাম্পে আগুন চলে যাবে। এর মধ্যে দেখলাম এই ট্রাকের ড্রাইভারটা সাহস করে মানে তার সিটে গেল, সাথে সাথে স্টার্ট দিয়ে এটা বের করলো, বের করে ঠিক এখানে নিছে। এখানে নেওয়ার পরে দেখা গেল একটা মানে ওয়াটার সাপ্লাই একটা মানে যে আছে অফিস আছে, এখান থেকে পাইপ এনে ক্রমশ ওই শাখার মধ্যে পানি দিতে ডালতে লাগলো আগে। এর মধ্যে আমিও বালু নিয়ে একটা মানে বালতি নিয়ে বালু দিয়ে ইটা মারলাম, আরো কয়েকজনে বালু দিয়ে সাহস করে ইটা মারলো। এইভাবে আস্তে আস্তে মারতে মারতে অসংখ্য পানি দেওয়ার পরে প্রায় আধা ঘন্টার পরে এই শাখার পানিটা কন্ট্রোলে আসছে। আবার পরে আস্তে আস্তে অন্যদিকে চতুর্দিকে পানি দিয়ে এটা ঠান্ডা করা হয়েছে আর কি। ঠিক এইভাবে মানে তেল ভরতে আসিয়া প্রথমে পাইপে নামে গেছে। তারপর যখন আমরা সাহস দিলাম তখন এর সাহসের কারণে সে স্টার্ট দিয়া বের করছে। যদি সে বের না করতো তাহলে যদি তেলের মধ্যে একটু সঙ্গে চলে যেত তাহলে এমন একটা আগুন লাগতো যে আগুনটা সিলেটের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর আগুন হইতো। কারণ এখানে হচ্ছে তেলের সাগর। হ্যাঁ, এই তেলের মধ্যে যদি মানে একটু লিঙ্ক পেয়ে যেত সিলেটের ইতিহাসে এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর আগুন। কিন্তু এমন ভাবে লাগতো যে চতুর্দিকেও কন্ট্রোল সম্ভব হতো না, এবং এরকম ফায়ার সার্ভিস যদি 100টা আসতো তারা সম্ভব হতো না। কারণ এখানে গ্যাসের সূত্র, তেলের সূত্র, যদি সংযোগ হয়ে যেত আগুনের তাহলে এই ফায়ার সার্ভিসের 100 গাড়ি আসলে ওই আগুন বন্ধ করা সম্ভব হতো না। এবং সিলেটের ইতিহাসে এটা হচ্ছে সবচেয়ে বড় ভয়ঙ্কর আগুন। হয়তো মানে আল্লাহর কুদরত থেকে 4 জন মানে হাত পা জ্বলে গেছে, গুরুতর অবস্থায় উভয়াঙ্গ জ্বলেছে, কেউ হাত পা জ্বলেছে, আর 2 জন মানে সর্বাঙ্গ জ্বলেছে। 2 জন মানে 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 আশঙ্কাজনক আর কি। 2 জন তাদেরকে তাৎক্ষণিক মেডিকেল পাঠানো হয়েছে। তাৎক্ষণিক মেডিকেলে পাঠানো হয়েছে তাদেরকে। ওই যে তেলটা ড্রেনে যে কাজ করতেছে না, ড্রেনের কাজ এখানে যে তারা গোতো আর ওখান থেকে একটা আগুনের ছিটকাবার এই ঘটনাটা ঘটছে। ওইটা হইলো মূল কাজের সময় স্প্রিং থেকে ড্রিল মেশিন দিতে করতে পারলাম। ওই ড্রিল মেশিন আগুন ধরে না, গরম হইয়া ওইটা থেকে ওইটা থেকে। আর ড্রাইভারের গাড়ি ওইখানে আগুন ধরছে, পাম্পের ভিতরে আগুন ধরছে, কিন্তু আমরা ড্রাইভারের করতে গাড়ি বাইর করে তো বেশি আগুন লাগি গেছে। পরে আবার মনে করি গাড়ির ড্রাইভার আবার হারাইয়া দেওয়া হয়েছে, হারাইয়া গাড়িটা এখানে বাইর করে নিয়েছি। আমরা এখানে বালু দিয়া পানি দিয়ে আমরা নিবাইছি, বুঝছেন নি? ড্রাইভারের একটু সাহস দিছি আমরা। আমি পুরা স্টাফও ওইখানে কাজ করে এইগুলো আর কি, ওইখানে কাজ করে স্টাফও আছে, কাজও করে। আমরা কিন্তু এই সময় মানে গাড়িটা সেভ করার চিন্তা ভাবনা লাগে গেছে। গাড়িটা সেভ না করলে আপনার এখানে যে গ্যাস আছে, পেট্রোল আছে, দুটাই সংযুক্ত হইয়া তো ভয়াবহ মানে কাহিনী তো হইতো, মানে দুর্ঘটনা ঘটতো। সিলেট নগরীর যে মদিনা মার্কেট অর্থাৎ নর্থ ইস্ট
যে সিএনজি পাম্প রয়েছে সেই সিএনজি পাম্পে একটু আগে অর্থাৎ ড্রেনেজের যেটি ড্রিল মেশিন কারেন্টের সহযোগিতায় যেটি বৈদ্যুতিক সহযোগিতায় ড্রেনের মেশিন চলাকালীন সময় স্পার্কিংয়ের মধ্য দিয়ে কিন্তু আগুনটা ছড়িয়ে পড়ে এবং সরাসরি যে পেট্রোলের যে অর্থাৎ ট্যাঙ্কি রয়েছে সেই ট্যাঙ্কে কিন্তু আগুনটি ছড়িয়ে পড়ে এবং দ্রুত সেখানে আগুন লেগে যায় এবং এখন পর্যন্ত আমরা যেটি দেখতে পাচ্ছি অর্থাৎ সিলেট নগরীর যে মদিনা মার্কেটের যে সিএনজি পাম্প অর্থাৎ যে নর্থ ইস্ট সিএনজি পাম্প রয়েছে সেই সিএনজি পাম্পে অনেক মানুষ রয়েছেন এবং এখানে সিএনজি পাম্পের পাশেই কিন্তু আপনারা জানেন যে এখানে সিএনজি পাম্পের পাশেই যেটি আমরা দেখতে পাচ্ছি যে এবং এই ড্রেনেজের কাজের সময় কিন্তু এখানে আচ্ছা আমরা একটু আপনার সাথে কথা এখানে কিভাবে সূত্রপাত হয়েছে এবং সূত্রপাত হচ্ছে এখানে তো সে তেল ভরতে আসছে, তেল ভরতে আসতে গিয়ে এখানে এরা এদিকে কাজও করতেছে তো মানে পাশাপাশি না তো এদের কাজের মধ্যে এখান থেকে একটা স্পুলিংও গেছে মানে রড থেকে বা মানে অন্য কোনো মানে খাট থেকে কিছু ওই স্পুলিংও পাইপে পড়ছে সেখান থেকে আগুনের সৃষ্টি হয়ে গেছে। আগুনটা প্রথমে মনে হয়েছে যে মানে তেমন কিছু না ছুটো, এরপরে আস্তে আস্তে আগুনটা যখন মানে ট্রাকের নিচে চলে গেল ট্রাকের মধ্যেও তেল আছে মনে হয় খুব সম্ভবত, ট্রাকটা খুব সম্ভবত তেলবাহী তখন দাও দাও করে চাকাটা জ্বলতেছিল, জ্বলার পরে তখন এখানে ট্রাকটা এখানে রয়েছে, হ্যাঁ এখান থেকে বের হচ্ছে না, তখন এলাকার সবাই দৌড়াদৌড়ি করে আসছে, দেখা গেছে যে ট্রাকে মানে এই মানে এখানে পেট্রোল পাম্পের ভিতরে আগুন চলতেছে কারণ ট্রাকটা ওখানে আছে, ট্রাকের মধ্যে আগুন চলতেছে। এরপরে ড্রাইভার সাহস করে আসিয়া স্টার্ট দিয়া আমরা যখন তাকে বললাম যে আপনি রিস্ক লোকা সমস্যা হবে না, আল্লাহ আপনাকে বাঁচাবে, তখন সে সাহস করে স্টার্ট দিয়ে একটু বের করে নিয়েছে। বের করে নেওয়ার পরে এখানে আছে ওয়াটার সাপ্লাই একটা অফিস, ওই ওয়াটার সাপ্লাই সেখান থেকে একটা পাইপ নিয়ে আসে ওই ট্রাকের মানে নিচে যে চাকার মধ্যে আগুন দাও দাও করে চলতেছে ওইটা সে অবিরাম পানি দিচ্ছে। মুহূর্তে সিলেট নগরের যে মদিনা মার্কেট যে নর্থ ইস্ট যে সিএনজি পাম্প রয়েছে সেই সিএনজি পাম্প এবং পেট্রোল পাম্পটি একটু আগে এখানে রয়েছে সেই জায়গায় এবং আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করতেছি, আপনারা আমাদের সাথেই থাকুন। এই মুহূর্তে আপনাদের সাথে আমরা সরাসরি রয়েছি সিলেট নগরীর যে আপনারা জানেন যে নর্থ ইস্ট যে পেট্রোল পাম্প পাঠানটোলা অর্থাৎ মদিনা মার্কেট পাঠানটোলার পেট্রোল পাম্প এবং যে গাড়িটি সিলেট নগরীর যে মদিনা মার্কেট রয়েছে মদিনা মার্কেট নর্থ ইস্ট পেট্রোল পাম্প যেটি রয়েছে সেই পেট্রোল পাম্পে একটি অর্থাৎ যে তেলবাহী লরি রয়েছে সেই লরিতে আগুন লাগে যেটি আমরা দেখতে পাচ্ছি এবং সেই অর্থাৎ যে লরির যে চালক যিনি ওনার দুঃসাহসিকতার কারণে কিন্তু মূলত পেট্রোল পাম্পের এই ভয়াবহ দুর্ঘটনা থেকে এবং ভয়াবহ অগ্নিকাণ্ড থেকে রক্ষা পায় এবং এখানে আমরা যেটি দেখতে পাচ্ছি অর্থাৎ সেই লরিটি এখনও দাঁড়ানো রয়েছে, সেই পুরোটো লরিতে কিন্তু আগুন ধরে যায় এবং সেই লরির যে চাকা রয়েছে সেই চাকা কিন্তু আগুন ধরে যায় যেটি আমরা দেখতে পাচ্ছি এবং এই যে থেকে আমরা ধরে যায় এবং সেই লরি এবং পুরোটি অর্থাৎ যে তেল জাতীয় পদার্থ এই লরিতে রয়েছে। আপনারা আমাদের সাথেই থাকুন, সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। অর্থাৎ এই গাড়িটিতে আগুন ধরে দেয় মূলত যে নর্থ ইস্ট যে পাম্পটি রয়েছে সেই পাম্পের গাড়িটিতে আগুন ধরে যায়। তো যাই হোক আপনাদের সাথে আমরা সরাসরি ছিলাম সিলেট মদিনা মার্কেট অর্থাৎ পাঠানটোলা মদিনা মার্কেট যে আপনার নর্থ ইস্ট সিএনজি ও পেট্রোল পাম্পের থেকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছিলাম। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেট নগরীর যে মদিনা মার্কেট যেটি মদিনা মার্কেট রয়েছে সেই মদিনা মার্কেট যে নর্থ ইস্ট যে সিএনজি পাম্পটি রয়েছে সেই সিএনজি পাম্পে একটু আগে এখানে অগ্নিকাণ্ডের মতো ঘটনা ঘটে এবং একটি ট্রাকে আগুন ধরে যায় এবং স্থানীয় জনতার সহযোগিতা এবং চালকের সহযোগিতায় আগুনটি এখন নিয়ন্ত্রণে, অর্থাৎ একটু আগে এখানে ফায়ার সার্ভিসের একটি টিম এসেছিল এখানে এবং এখান থেকে মূলত দেখতে পাচ্ছেন এবং একটু আগে যেটি আমরা জানতে পেরেছি অর্থাৎ সিলেট নগরীর যে মদিনা মার্কেট রয়েছে সেই মদিনা মার্কেটে কিন্তু আগুন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এখন পর্যন্ত যেটি আমরা দেখতে পাচ্ছি লাগছে।
এবং তাৎক্ষণিক আগুন লাগার সাথে সাথে স্থানীয় যারা রয়েছেন যে স্থানীয় যারা রয়েছেন তারা কিন্তু অনেকটা আতঙ্কিত হয়ে পড়ে এবং তাৎক্ষণিকভাবে যে এখানে যারা কর্মরত ছিলেন তারা কিন্তু এখানে থাকায় দ্রুত আগুনটি নিয়ন্ত্রণ আনতে সক্ষম হন। এখন পর্যন্ত আমরা বলা যায় যে সিলেট নগরীর যে মদিনা মার্কেটে নর্থ ইস্ট যে সিএনজি পাম্প রয়েছে সেই সিএনজি পাম্পে আগুন প্রায় নিয়ন্ত্রণে। প্রায় আপনারা জানেন যে ড্রেনেজের কাজ চলতেছে এখানে এবং সেই ড্রেনেজের কাজ চলতেছে। আমরা একটু কথা বলবো। আচ্ছা আপনি কি আচ্ছা আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার গাড়ি জি কি গাড়ি? আমাদের তেলের গাড়ি ছিল, পেট্রোলের গাড়ি। কিভাবে আপনি বুঝবেন সেখানে আগুন? ওই এখানে ড্রেনের কাম করে ডিল করার মারা যায়, তার ভোল্টেজ বাড়ি গেছে, বাড়ি দেওয়ার লোক পার্কিং করে দিচ্ছে। তারা পার্কিং করার লোক আমাদের এখানে পেট্রোল আনতে চলে আর পেট্রোলের গ্যাসের টান মেরে আগুনটা নিয়ে এসেছে পার্কিংটা দিয়ে। আপনার গাড়ি কোথায়? আপনার গাড়ি? জি আমার গাড়ি। আচ্ছা আপনার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে? জি আমার কোনো ক্ষতি হয়েছে না। আমরা এখন পর্যন্ত শুনছি 4 জন অগ্নিদগ্ধ হয়েছে। জি 4 জন মানে স্টাফ আছে, তারা গাড়ি পাম্পের স্টাফ হইতে পারে। আমি তো আমি এদিকে দৌড়াদৌড়ি করে আমি আসলাম ভাত খাওয়াতে আমার ফায়ার মারিয়া আমার গাড়ির আগুন কন্ট্রোল করিয়া তেল বন্ধ করি আমি আমার গাড়ি নিয়ে বাড়ি। আপনার নামটা কি? আইনুল ইসলাম। আপনি কি গাড়ি চালক। আপনার গাড়ির পরিবহনের নামটা কি? পরিবহনের নাম টেংলোরি। আচ্ছা আপনি যখন গাড়ি বের করেন তখন আগুন সাথে লয়ে গেছে। জি সারা আগুন নিয়ে আমি ওই ফায়ার সার্ভিস নিয়ে করে নিয়ে এখানে সাইড করে আমি পানি মারছি সার্ভিসিং এর। ওখানে আমরা দেখতে পাচ্ছি যেটি অর্থাৎ এখানে চালকের সাহসিকতার কারণে মূলত একটি ফিলিং স্টেশনে যে অগ্নিকাণ্ডে হয়তো পুড়ে যেত বা আরো ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়ে যেত, তিনি দ্রুত সেই গাড়িতে উঠেন এবং গাড়িতে ওঠার পরপরই কিন্তু তিনি প্রায় আমরা এই মুহূর্তে রয়েছি অর্থাৎ সিলেট নগরীর যে নর্থ ইস্ট যে